আজকে আমাদের কি কি বাজার নিয়ে এসছে বন্ধুদের ঘরে দেখিয়ে দিই। এখানে আছে পাতিলেবু, কুমড়ো। এই পাতিলেবুগুলো রস হবে। কুলেখাড়া পাতা, পিঁমড়ে ধরে গেছিল, দেখো কিরকম পিঁমড়েগুলো থেকে আসছে। কুলেখাড়া পাতা কত নিয়েছে? 10 টাকা করে নিয়েছে না? বড় আছে না আটিগুলো। কাঁচা লঙ্কা, পটল সস্তা মনে হয়। 15 টাকা কেজি, ঝিঙে 50 টাকা কেজি। বাবা, ঝিঙে 50 টাকা কেজি, আর পটল 15। আর কি আছে এগুলো? উচ্ছে না, করলা বলে না। আম এনেছো না? গাছে আমের গাদা। এই গাছে পাকা আম বলছে নিয়ে আসলাম। এগুলো হিমসাগর। আমাদের পেকে যাবে পেরে দিলেই। গাছে পাকা আম। হ্যাঁ, গাছ পাকা আম খেতে খুব ভালো। 25 টাকা কেজি। এখানে আছে আলু, পটলগুলো এখানে নিয়েছে। আর মাছ এনেছ? কাঁচাই এনেছি, এখনই খেয়ে নি টাটা। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে বসে গেছি। তো আপনারা এগুলো নিশ্চয়ই চিনতে পারছেন। এগুলো হচ্ছে গুগলি। তো অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। অনেকে বলে মাগো গুগলি খায়, কিন্তু এটা কিন্তু খুব খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিসই। এটা কিনেও পাওয়া যায় না। তো আমরা তো খাই না। অনেক দিন পর এই আমাদের ঘরে একজনে দিয়েছিল, তো আজকে ভাবলাম দেখি একটু করে। তো এই ছোটো ছোটোগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, একটু বড়গুলো নেবো। আর বন্ধুরা, এইসব জিনিস খেতে গেলেও না খুব খাটুনি। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি এই যে সেদ্ধ করতে দিয়েছি একটু জল দিয়ে। এই যে আর সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। আর একটু হলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে ভেতরের শাঁসটা, এগুলো ছুঁচো করে বার করে নিয়েছি। এই যে একটুকু হয়েছে। এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। 2 বা 3 বার করে জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। তো এখন আমি এই গুগলিগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেবো একটু তেল, 5 ফোড়ন। আর এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে রেখেছি সরু সরু করে। এখন আমি এই আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজগুলো ভেজে নেবো ভালো করে।
আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি এই যে ভেজে রাখা গুগলিগুলো আলুর মধ্যে দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছে বলে। আদা বাটা, এখন আমি মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। স্বাদ মতো নুন, আদা সর্ষে একসঙ্গে দিয়ে দিয়েছি। এই যে মশলাটাকে আমি এখন ভালো করে সব কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। ঠিক এখন ঠেকছে। তো এই দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ, জ্যান্ত রুই। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আজকে আমি দুপুরে কি রান্না করেছি দেখাই আপনাদের ঘরে। এই যে এখানে করেছি আলু ভাজা, উচ্ছে ভাজা, এই যে সরু সরু করে আলু ভেজেছি, উচ্ছে ভেজেছি। আর এই যে বন্ধুরা, এরকম করেছি আলু আর পটলের তরকারি, এই যে মাখা মাখা করেছি একটু। আর রান্না করেছি রুই মাছের টক, পাকা তেঁতুল দিয়ে। আর এখানে আছে মাছ ভাজা। আর এইটা আছে কালকেকারের ডিম, কালকে রান্না করেছিলাম, কালকে রাতে আর খাইনি।
আমাদের এখানে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো এখন কাজকর্ম আমি করতে পারিনি। এই চা খেলাম, খেয়ে এখন এই যে কাজকর্ম করবো। এখন একটু বৃষ্টিটা কমেছে। তো এখন এই থালা বাসন ধোবো, যে গ্যাসটা মুছে নিচ্ছি। সকাল থেকে মনে করলাম বৃষ্টি ছাড়বেই না, এখনও অন্ধকার হয়েই আছে। আজ মনে হচ্ছে সারাদিন ছাড়বে না। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।